প্রায় ১০০ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। দীর্ঘ বিরতির পর বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে পুনরায় প্রাণ ফিরে পেল যশোরের শার্শা উপজেলার নাভারণের হাটটি। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই হাটের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১০০ বছরের পুরনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, কিন্তু নানা অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন এটি বন্ধ হয়ে পড়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আর এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ। আজকের এই নাভারণ পশুহাটটি দীর্ঘ ১৭ বছর পরে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আজকে আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে সকাল ১০টা-১১টার ভিতরেই আমাদের হাটে অনেক গরু চলে এসছে এবং কেনা বেচা হবে আমরা আশা করছি। হাট সূত্রে জানা গেছে, পশুহাটে গরু বিক্রির ক্ষেত্রে খেতওয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারীদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাগল বিক্রির ক্ষেত্রে খেতওয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারীদের কাছ থেকে ৫০ টাকা নেওয়া হবে। স্থানীয়দের আশা, নাভারণের এই ঐতিহ্যবাহী পশুহাট পুনরায় চালু হওয়ায় এলাকার ব্যবসা বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনি ফিরে আসবে দীর্ঘদিনের হারানো ঐতিহ্য। হাটটা এসে খুব ভালো লেগেছে, পরিবেশও ভালো, বেশ গোছালো, ঠান্ডা পরিবেশ, গাছ আছে, মেঘাচ্ছন্ন পরিবেশ। আর তারপরেও এখানে লোকজন মোটামুটি সবাই ভালো আশ্বাস দিচ্ছে আমাদের। অন্য হাটের চেয়ে এই জায়গায় অন্য হাটে ১,০০০ টাকা পাস নেয়, আমাদের হাটে যারা কিনছে তাদের জন্য ৫০০ টাকা পাস। আর সব ব্যাপারীদের কাছে অনুরোধ, আপনারা সবাই গরু নিয়ে আসবেন। এই হাটে খুব বেচা কিনা ভালো হচ্ছে। হাটের পরিবেশ এখন বর্তমান খুব ভালো, আর ভবিষ্যতে আরো ভালো হবে। দেখা যাচ্ছে আজ প্রথম হাট তো, এই জন্য উদ্বোধনের আজকের একটু ভালো হবে, এর পরিবর্তে আরো ভালো হাট হবে। হাটের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স নীতিতে আছে স্থানীয় প্রশাসন। শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানিয়েছেন, স্বচ্ছ ইজারা প্রক্রিয়ার মাধ্যমেই হাটটি পুনরায় চালু করা হয়েছে। দরপত্র বিক্রি হয়েছে, সেটা একজন দরপত্র গ্রহণ করেছে, সেই মোতাবেক আমার জানা মতো হাটটি চালু হতে যাচ্ছে। তো আশা করছি যে হাটটি পুরোদমে চালু হলে পরবর্তী বছর থেকে এটা ইজারা মূল্য আমরা ভালো পাবো। হাটটি যদি জমজমাট হয় পরবর্তী বছর। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।